হাই ফ্রেন্ড, সকাল সকাল বাটি নিয়ে চলে এসেছি। দেখো বাটিতে কি ভেজাচ্ছি। এক ঢাকনা সর্ষে দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। এরপরে কি কি করছি দেখাচ্ছি। আজকের স্পেশাল সর্ষের পরে আলুটাকে মাছের ঝোলের মতন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু যাবে, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর টমেটোটাকেও কেটে নিয়েছি কুচি কুচি করে। তো চলো পরের স্টেপ দেখাচ্ছি। তো আজকের স্পেশাল ট্যানটানা ভোলা মাছ। তো ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আগে হলুদটা দিয়ে দিলাম, তারপর দেব নুন পরিমাণ মতন। এটাকে ভালো করে মাখিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি মাছ ছাড়বো। মাছ নিয়ে নিয়েছি আমি খুন্তিতে, এবার আস্তে করে ছেড়ে দেবো। মাছ ছাড়া হয়ে গেছে, এবার জোরে আঁচ করে ভেজে নেব লাল লাল করে দু পিঠ। তারপর দেখাচ্ছি চলো। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের ঝোলের আলু যেগুলো কেটে রেখেছিলাম ওটা এবার তেলে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দেখাচ্ছি চলো। আলু ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু ভাজা ভাজা হোক, তার মধ্যে এবার দিয়ে দেবো সেই কেটে রাখা পেঁয়াজটা। এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভেজে আসছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাক, তারপর দেখাচ্ছি চলো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু ভাজা ভাজা করব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে তারপর দেখাচ্ছি চলো। ওই যে প্রথমে সর্ষেটা দেখালাম, সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। লঙ্কা দিয়ে পেস্ট করে নেওয়ার পর এবার দেখাচ্ছি চল। কড়াইতে পেঁয়াজ আর টমেটোটা একটু সরিয়ে দিয়ে এই সর্ষে লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, পরিমাণ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম। এবার সব দিয়ে একটু নাড়াচাড়া করব। সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশিক্ষণ কষবো না। এবার আস্তে আস্তে করে আলুটা আমি দিয়ে দেব। ভেজে রাখা আলুটা এবার দিয়ে দিলাম আমি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। জলটা এবার দিয়ে দেবো, পরিমাণ মতন জলও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়বো। ভালো করে নেড়ে দিলাম। এবার একটু ফুটুক, আঁচটা বাড়িয়ে দেবো, এবার ফুটবে। ঝোলটা টকবক টকবক করে ফুটছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। মাছটা দেওয়া হয়ে গেছে। মাছটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব যাতে ঝোলের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছ ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। একটু ফুটবে, তারপর নামিয়ে দেব। তারপর চলো দেখাচ্ছি। সর্ষে আলু দিয়ে ভোলা মাছের গা মাখা। দেখো তো বন্ধুরা কিরকম হয়েছে, একটু জানিও প্লিজ। জানি সবার মতন হবে না, কিন্তু আমি এরকম স্টাইলেই করি। তো কিরকম লাগছে একটু বলো। টাটা, বাই বাই।